কোনো কর আরোপ হয় নাই আমাদের উপর। আমাদেরকে আমাদের আন্দোলনটা আপনাদেরকে বুঝতে হবে, আমরা আন্দোলন করছি এআইটি বিরুদ্ধে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। যেটা কি হয়, আপনি ইনকাম করবেন তারপরে আপনি ট্যাক্স দিবেন। আপনি সরকার বাহাদুর কিভাবে আপনি একটা স্ল্যাব করলেন 125 150 তার ঊর্ধ্বে, এই স্ল্যাবটা আপনি কাকে নিয়ে করলেন? কে কামাই করে, কে আয় করে দিবে, সেটা আপনি ঠিক না করে আপনি এসি রুমে যারা বসে এই জিনিসটা করলো, যে কয়েক হাজার কোটি টাকা আমরা এখান থেকে পাবো, আমি তাদেরকে ধিক্কার জানাই। কারণ উপর মহল পর্যন্ত এই জিনিসটা আসলে যায় নাই। আর যেটা শখের ব্যাপার বললেন, শখ তো শখই, কিন্তু বাইক কখনো কিন্তু শখের পর্যায়ে ছিল না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, এটা একটা প্রয়োজন। এই যে যারা দেখছেন এখানে সবাই কিন্তু তার বাচ্চাকে স্কুলে নেওয়া অথবা অফিসে যাওয়া সেটাতে ইউজ করে। 156% একজন ট্যাক্স দেওয়ার পরে গভর্নমেন্টকে, আমরা কিন্তু এটা বাইক কোম্পানি দেয় না, বাইক কোম্পানি ট্যাক্সটা দেওয়ার পর আমাদের থেকে বিক্রির সময় নেয়। সেটা দেওয়ার পরে হঠাৎ করে 5,000 টাকার একটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আজকে আমার কোনো ইনকাম নাই, যেই ছেলেটা শুধুমাত্র তার মা বাবার ওষুধটা কেনার জন্য বাইক চালায়, তাকে তার কাছ থেকে আপনি যদি করটা নেন অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটা লজ্জা, এই গভর্নমেন্টের এটা মানায় না। আরেকটা কথা অনেকে বলছেন এটা তো সমন্বয় হয়ে যাবেন, এখন পর্যন্ত আমরা গাড়ির ট্যাক্স দেই, এখন পর্যন্ত এই সমন্বয়ের কি অবস্থা আমরা দেখেছি। এই সমন্বয় জিনিসটা আসলে আমাদের দেশে হয় না, এই সমন্বয় জিনিসটা আমাদের দেশে হয় না, এবং আমরা এটার ঘোর প্রতিবাদ করছি। আমরা এআইটি দিব না মানে আমরা দিব না। সরকার বাহাদুর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করজোড়ে নিবেদন, আমরা আপনাদের সাথে কর দিতে চাই, কিন্তু 50 লাখ আমাদের যে স্টেক হোল্ডার, যারা আমরা মোটরসাইকেল বাইক চালাই, যার সাথে আরো পরিবার সহ প্রায় 4 কোটি মানুষ জড়িত, তাদেরকে একবারও ডাকলেন না। যারা কোনোদিন বাইক চালায় নাই, শুধুমাত্র কাগজের খোঁচায় কর বাড়ায় আর কমায়, তাদের কথায় যদি এটা করা হয়, এটা আমাদের জন্য লজ্জাকর। এতগুলো মানুষ আমরা এখানে আসছে, একজন বলতে পারবে না একটা গাড়ির আমরা পথরোধ করেছি। আমরা এইখানে 500 বাইকার যদি এখন ঢাকা শহরে নেমে যেতাম, একটা কেওয়াস হয়ে যেত। আমরা তো নামি নাই। আপনারা কি বুঝতে পারেন আমরা কোনো সংঘাতের দিকে যেতে চাই না? আমাদেরকে না ডাকার ফলে আমরা আজকে রাস্তায়, যেখানে আইনটা পাশ হবে সংসদ ভবনের উল্টা দিকে, তাও সংসদ ভবনের সামনে না, আমরা দাঁড়িয়েছি। এইখানে তো দাঁড়ানোর কথা না, আমাদেরকে কর্তৃপক্ষ ডাকার কথা, আমাদের কথা শোনার কথা, কিন্তু আমাদের কথা কে শুনবে? আপনি করে দিলেন, এবং আন্দোলন করার আগে আপনি 50% আবার কমিয়ে দিলেন। এইটা সর্প হয়ে দংশন করে তারপরে ওঝা হয়ে ঝাড়ার মতো হলো না বিষয়টা? আমরা তো আন্দোলনই করি নাই। তাহলে আপনার ঠিক করে রেখেছিলেন 50%ই দিবেন, 100% করলেন, কত উষ্মা হবে সেটা আপনারা দেখবেন। এই খেলা আমাদের সাথে না করলে আমরা অনেক খুশি হব। আমি জানি অনেক শুভবুদ্ধি কর্মকর্তা ব্যুরোক্র্যাট আছেন, আমাদের প্রধানমন্ত্রী আছেন, বিদেশ থেকে উনি আসছেন, উনি আমাদের এই পালসটা বুঝতে পারবেন। কর আমরা দিব, আমরা যদি কেউ বলে আমরা কর দেওয়ার বিরুদ্ধে, সেটা রং মেসেজ। এআইটি আমরা দিব না, জিনিসটা আগে বোঝেন। এই বোঝার ব্যাপারটাকে যারা ঘোলাপানি করছেন তাদের কাছে সতর্কবাণী দিচ্ছি, আপনারা ঘোলাপানি করবেন না। আমরা সমস্ত কর দিতে চাই, 156% দিয়ে আসছে, যেটা আপনিও কোনোদিন দেন নাই। আর বাইক কোনো লাক্সারিয়াস পণ্য না, কোনো ভোগের পণ্য না, এটা আমাদের প্রয়োজন। এই জিনিসটা আপনারা করেন। আমি কোনোদিন কর দিব না, এটা আমি বলতে পারি। যদি গভর্নমেন্ট এটা করে, আমি কোনোদিন বাইকই চালাবো না, এই সাহসটা আমার আছে। আপনি অবৈধ মারণাস্ত্র, এই যে টেসলা গুলো চলতেছে 3 হুইলার্স, আমাদেরকে প্রতিনিয়ত মারছে, তাদেরকে বৈধ করার জন্য 5,000 টাকা কর দিয়ে আমাদের সাথে একটা সমন্বয় করার চেষ্টা করছেন। এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে? একটা অবৈধ জিনিসকে আপনি বৈধতা দিচ্ছেন, আর আমরা 156% ট্যাক্স দিয়ে বৈধ একটা জিনিস, তাদেরকেও সেই রকম 5,000 টাকায় ট্যাক্স দিচ্ছেন। আমাদের না আছে লেন, আমরা না আছে কিছু, আপনি ফুটপাতে কেউ উঠলে 20,000 টাকা আপনি জরিমানা করেন, কোনো সমস্যা নাই। এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে দেখছেন? এআই ক্যামেরায় আমাদের মামলা হইলে আমরা এটার বিরুদ্ধে আন্দোলন করছি, দেখছেন? অযৌক্তিক 1 টাকাও যদি আপনি আরোপ করেন, এটা অযৌক্তিক জুলুম, এটার বিরুদ্ধে আমরা আছি। এটার জন্য আল্লাহর কাছে হাজির নাজির আমরা দিব। আপনি অযৌক্তিক কিছু করতে পারেন না, যৌক্তিক করেন। কি কারণে করছেন, কেন করছেন, আমাদের কথা শুনেন। কথাটা না শুনে রাস্তায় দাঁড়ালে আমরা চিল্লাই, কিন্তু এর পরের পরিস্থিতি তো আমাদের কিছু নাই। 4 কোটি মানুষ এটার সাথে জড়িত। এই পালসটা আপনারা বোঝার চেষ্টা করেন। হাজার হাজার কোটি টাকা আপনি রাজস্ব পাবেন, এইটাও আমরা ব্যবস্থা করে দিব, কিন্তু অযৌক্তিক এআইটি না। এআইটি 17 ম্যাক্স প্রো 1.5 লাখ টাকা 2 লাখ টাকার একটা জিনিস, আপনি এটার এআইটি নেন কেন? নেন না, ওইটা তো ভোগ্যপণ্য। 5,000 টাকার একটা মোবাইলেও তো কাজ চলে, 10,000 টাকা একটা মোবাইলের জন্য, সেটার উপরে আপনি আইটি নিচ্ছেন না। আমার যেটা প্রয়োজন, এই মেয়েগুলা, মারা, বাবারা যেটা চালায়, সেটার উপরে আপনি দিয়ে দিলেন আইটি। কার চিন্তায়? আমরা বাইকাররা যখন তেলের লাইনে লক্ষ লক্ষ মানুষ লাইন, সেখান থেকে নিশ্চয়ই কারো
এই মাথাটার মধ্যে হয়েছে যে এতগুলা মানুষ আছে যাদের কাছে ট্যাক্স কিভাবে নেওয়া যায়, এদের তো পাওয়া যায়, এরা তো আটকানো, তেলের জন্য আটকানো, সবকিছুর জন্য আটকানো। সরি, এটা আমার এইটা আমার অ্যাজাম্পশন হচ্ছে আমার। এইগুলা কারা করতেছে? এগুলা সরকারের সাথে অবশ্যই সরকারের সাথে আমাদেরকে নিশ্চয়ই একটা সংঘাতের দিকে নেওয়ার জন্য। আমরা তো এই সংঘাত যাব না, তার জন্য আজকে শান্তিপূর্ণ শত শত মানুষ। এবং আপনি মনে রাখবেন, এখানে কোনো বাইক গ্রুপ না, এখানে সকল সাধারণ বাইকার যারা রাস্তায় চলে তারাও দাঁড়িয়েছে। এইখানে আমরা কোনো কিছু আসে নাই, সাধারণ জনগণ হিসেবে আসছে যারা আমরা ভোট দিয়েছি। আমার ভোটের কালি এখনো সে যায় নাই, এখনো যায় নাই। তা আপনি তার আগেই আমাদেরকে এইভাবে করবেন? আপনার কাছে এই মেসেজটা যায় নাই। প্রধানমন্ত্রী তারেক জিয়া, আপনাকে সম্মান করি, আপনি জানি রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনি আমাদের সাথে একসাথে চলেন, রাস্তা আটান না। আপনার কাছ থেকে আমাদের বিনীত অনুরোধ, দরকার হলে আপনার বাসার রাস্তার বাইরে আমাদেরকে দাঁড় করান, বাইরে দাঁড়ায় আমাদের কথা শুনুন। আপনি ভিতরে এসি রুমে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু কথাটা শুনুন। ব্যুরোক্রেটের ভিতরে পেছনে আমরা দৌড়াবো না। আমরা এনবিআর পর্যন্ত গিয়েছি, কোনো লাভ নেই, কারণ ওনারা ঠিকই ছিল, 50% কমাই দিচ্ছে। এইটা আমরা 50% কেন, 1% আইটি আমি দিব না, আমি চালাবো না। আমার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনানুগ ব্যবস্থা আপনি নিতে পারবেন না, আমি চালাবো না, কিন্তু অন্যায়কে আমি সহ্য করবো না। হয়তো এই পালস আরো অনেকের আছে, কাউকে আমি উস্কাবো না, কিন্তু আমি চালাবো।